আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে ইজি ওয়েতে পারফেক্টভাবে কিভাবে প্লাজো কাটিং এবং সেলাই করবেন সেটাই শেয়ার করব। তো প্রথমেই দেখতেই পাচ্ছেন আমি 4 ভাঁজ করে কাপড় নিয়ে এসেছি, 40 ইঞ্চি লম্বা আর উপর থেকে 3 ইঞ্চি ভাঁজ করে নিয়েছি ইলাস্টিকের জন্য। ভাঁজ করে নেওয়ার পরে 12 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি হাইয়ের জন্য। তো এখন হলো ঘেরের মাপটা নিতে হবে। তো এখান থেকে আমি ঘেরের মাপটা নিচ্ছি 13 ইঞ্চিতে। তো 13 ইঞ্চি এই যে এখান থেকেও একটা মার্ক করে নিয়ে লম্বা একটা দাগ টেনে দিচ্ছি। তারপরে এই যে একটু রাউন্ড করে শেপটা দিয়ে নিয়েছি। এখন হলো মোহরের জন্য আমি এখানে 12 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। তারপরে ফিতাটা ধরে এভাবে দাগটা মিলিয়ে দিতে হবে। এখন হলো অল্প একটু রাউন্ড করে দিব, তারপরে দাগ অনুসারে কেটে নিচ্ছি। বন্ধ সাইডটা কেটে সারিয়ে নিচ্ছি। তারপরে এভাবে ছেদ করে নিচ্ছি। ছেদ করে নেওয়ার পরে ডাবল পার্ট আছে, আমি একটা পার্ট ধরে এই যে এখান থেকে একটা পার্ট ধরে ফ্রন্টে একটু কাটিং করব। দেড় ইঞ্চির মতো একটা মার্ক করে নিচ্ছি। নেওয়ার পরে এই যে এভাবে ফিতাটা ধরে মিলিয়ে দিতে হবে। কাটিং শেষ, চিহ্ন দিয়ে রাখছি ফ্রন্ট সাইডে। সেলাইয়ের সময় চিহ্নটা দিকে সেলাই করতে হবে। তো এখন হলো সেলাই করার জন্য আমি এই যে এভাবে সোজা সাইড করে নিচ্ছি একটা পার্ট, তারপরে অন্য পার্টটি সোজা সাইডের উপরে এই যে উল্টো সাইড করে রাখতে হবে। এই যে এটা মিলিয়ে এভাবে দিতে হবে, দিয়ে তারপরে হাইটা এভাবে সেলাই করে নিতে হবে দুই সাইডে। তো সেলাই করে নিয়েছি। তারপরে এই যে এভাবে খুলে নিতে হবে। এভাবে খুলে নেওয়ার পরে পায়ের মোহরিটা দুইবার ভাঁজ করে সেলাই করে নিতে হবে। নেওয়ার পরে দুইটা পা সেলাই করে নিয়ে এখন এখান দিয়ে সেলাইটা বসিয়ে দিতে হবে। তো এটা সেলাইটা করে নিয়েছি। এখন এই যে ফ্রন্ট সাইডে এই যে একটু নিচু হয়েছে দেখতেই পাচ্ছেন। এখন হলো ইলাস্টিকটা লাগিয়ে নিলে কমপ্লিট সালোয়ারটা। তো ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।